শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের জন্য একটা মেসিং নিয়ে আসছি ইংলিশ প্রথম পত্রের। আমরা প্রথমে দেখব এখানে কোনো আননোন ওয়ার্ড আছে কিনা, সেটা শিখে নিব। তারপর আমরা এখানে 7টা সেন্টেন্স তৈরি করব। এরপর পরবর্তী শিটে গিয়ে আমরা দেখব যে আমরা যেটা তৈরি করলাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। শুরু করছি। দেখো, এডুকেশন মিনস, এরপরে দ্য পারপোজ অফ এডুকেশন, পারপোজ মানে কারণ, এডুকেশন মেক্স আস, এডুকেশন ইট ইজ এডুকেশন হুইচ এনাবলস, যেটা আমাদের কর্মক্ষম করে দেয়। এডুকেশন মেক্স আস ক্যাপাবল, ক্যাপাবলটা হলো সমর্থ করে তোলে। প্ল্যান্ড পরিকল্পিত, ফ্রিজ এ ম্যান মুক্ত, এইম উদ্দেশ্য, রিসিভিং অফ ফর্মাল এডুকেশন, যেটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে শিক্ষাটা দেওয়া হয় সেটাই ফর্মাল এডুকেশন। কনসাস সচেতন, অফ আওয়ার রাইটস আমাদের অধিকার সম্পর্কে। ইজ টু এনলাইটেন আলোকিত করে। ইন্ডিভিজুয়াল একক, রিফাইন পরিশুদ্ধ করে। সেন্সিবিলিটি অনুভূতিকে। লাইফ মেনটেনিং হাইজিন, হাইজিন মানে স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করা। অ্যান্ড রেসপন্সিবিলিটিস দায়ী দায়িত্ব। মুভিং মুভ করা, সরিয়ে দেওয়া দ্য ডার্কনেস অন্ধকার। ফ্রম এনি এডুকেশনাল ইনস্টিটিউশন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ফ্রম রেস্ট্রিকশন বাধা। এখন আমরা এ কলাম থেকে একটা অংশ নেব, বি কলাম থেকে একটা অংশ নেব এবং সি কলাম থেকে আর একটা অংশ নিয়ে একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করব। এভাবে 7টা সেন্টেন্স তৈরি করব। তোমরা নিশ্চয়ই জানো। আমরা এ নাম্বারটা প্রথমে নিয়ে নেই। এর সাথে আমরা বি কলাম থেকে কোনটা নেব? এডুকেশন মিনস আমরা বি কলাম থেকে নেব। বি কলাম থেকে আমরা নিতে পারি, এটা নিতে পারি আমরা 5 নাম্বারটা নিতে পারি। দেখো, এডুকেশন মিনস দ্য রিসিভিং অফ ফর্মাল এডুকেশন, ফর্মাল লার্নিং। এরপরে সি কলাম থেকে নিতে পারি আমরা 6 নাম্বারটা, ফ্রম এনি এডুকেশনাল ইনস্টিটিউশন। তাহলে আমাদের একটা সেন্টেন্স হয়ে গেল। এবার আমরা বি নাম্বারটা দেখি। বি নাম্বারের সাথে আমরা বি কলাম থেকে কোনটা নিতে পারি? দ্য পারপোজ অফ এডুকেশন, দ্য পারপোজ অফ এডুকেশন আমরা নিতে পারি একবারে নিচেরটা, অর্থাৎ এটা আমরা বি নাম্বার নিতে পারি। 7 নাম্বারটা নিতে পারি। এরপরে সি কলাম থেকে নিতে পারি আমরা 1 নাম্বারটা, এটা আমাদের বি নাম্বার নিয়ে নিলাম। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? দ্য পারপোজ অফ এডুকেশন ইজ টু এনলাইটেন দ্য ইন্ডিভিজুয়াল। এরপর আমরা সি নাম্বারটা নিয়ে নেই। সি নাম্বারের সাথে আমরা কি নেব? এডুকেশন মেক্স আস, আমরা বি কলাম থেকে নিতে পারি, এটা নিতে পারি আমরা সি নাম্বার। 6 নাম্বারটা নিতে পারি। মেক্স আস কনসাস অফ আওয়ার রাইটস, আর সি কলাম থেকে নিতে পারি 4 নাম্বারটা, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি, এটা নিতে পারি আমরা সি নাম্বারে, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। এরপরে ডি নাম্বার আমরা যদি নেই, এডুকেশন, আমরা বি কলাম থেকে নিতে পারি 2 নাম্বারটা, এডুকেশন ফ্রিজ এ ম্যান, এডুকেশন ফ্রিজ এ ম্যান ফ্রম রেস্ট্রিকশনস, একবারে সি কলামের শেষেরটা, এটা আমরা ডি নিতে পারি, ফ্রম রেস্ট্রিকশন, বাধা বিপত্তি আমাদেরকে মুক্ত করে বাধা বিপত্তি থেকে। এরপরে ই নাম্বারের এডুকেশনটা যদি আমরা নেই, এডুকেশন আমরা বি কলাম থেকে নিতে পারি 3 নাম্বারটা, এডুকেশন এইমস অ্যাট, এটা ই নাম্বার নিতে পারি আমরা, এইমস অ্যাট রিমুভিং দ্য ডার্কনেস আমরা সি কলাম থেকে নিতে পারি 5 নাম্বারটা। 5 নাম্বারে আমরা ডি দিলাম। দেখো তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? এডুকেশন এইমস অ্যাট রিমুভিং দ্য ডার্কনেস, শিক্ষার উদ্দেশ্যটা হলো অন্ধকার দূর করা, অজ্ঞতার অন্ধকার দূর করা সমাজ থেকে। এরপরে দেখো এফ নাম্বারটা কি নিতে পারি আমরা? ইট ইজ এডুকেশন হুইচ এনাবলস, আমরা বি কলাম থেকে নিতে পারি 4 নাম্বারটা, এনাবলস, এটা আমরা এফ নিতে পারি, এনাবলস আওয়ার মাইন্ড। আর সি কলাম থেকে 2 নাম্বার নিতে পারি, অ্যান্ড রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি, আমাদের মনকে এনাবল করে এবং আমাদের অনুভূতিকে পরিশুদ্ধ করে। এরপর আমরা লাস্টেরটা নিয়ে নেই, জি নাম্বারটা, এডুকেশন মেক্স আস, বি কলাম থেকে 1 নাম্বারটা নেব আমরা, এটা হবে জি নাম্বার। এডুকেশন মেক্স আস ক্যাপাবল, সমর্থ করে, অফ লিভিং এ প্ল্যান্ড লাইফ,
আমরা সি কলামটা নেব 3 নাম্বারটা, লাইফ মেনটেনিং হাইজিন, স্বাস্থ্য সুরক্ষা মেনে আমাদের জীবনটাকে পরিচালিত করার সমর্থ করে তোলে আমাদেরকে শিক্ষাটা। তাহলে দেখলে যে আমাদের দাঁড় করানোটা হয়ে গেল। এবার আমরা পরের শিটে যাব, পরের শিটে গিয়ে দেখবো যে আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে, চলে এলাম পরের শিটে এবং আমরা প্রথম সেন্টেন্সটা নিয়ে নিলাম। দেখো, এডুকেশন মিনস দ্য রিসিভিং অফ ফর্মাল লার্নিং ফ্রম এনি এডুকেশনাল ইনস্টিটিউশন। এটাই কিন্তু আমরা আগের শিটে বলেছিলাম। এবার পরবর্তী সেন্টেন্সটা নিয়ে নেই। দেখো, দ্য পারপোজ অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য ইজ টু এনলাইটেন দ্য ইন্ডিভিজুয়াল, একটা ব্যক্তিকে আলোকিত করা, সেটাই শিক্ষার উদ্দেশ্য। এরপরের সেন্টেন্সটা নিয়ে নেই আমরা। দেখো, সি নাম্বারটা, এডুকেশন মেক্স আস কনসাস, আমাদেরকে সচেতন করে অফ আওয়ার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, আমাদের অধিকার এবং দায় দায়িত্ব সম্পর্কে আমাদেরকে সচেতন করে। এটাই কিন্তু আগের শিটে আমরা দাঁড় করিয়েছিলাম। এরপর আমরা ডি নাম্বারটা নিয়ে নিলাম। এডুকেশন এইমস, এডুকেশন শিক্ষার উদ্দেশ্য এইমস অ্যাট রিমুভিং দ্য ডার্কনেস, অন্ধকার দূর করা। এরপরে পরের সেন্টেন্সটা নিয়ে নিই আমরা। এডুকেশন ফ্রিজ এ ম্যান ফ্রম রেস্ট্রিকশন, বাধা বিপত্তি থেকে মানুষকে মুক্ত করে এই শিক্ষা। এটাই কিন্তু আমরা দাঁড় করিয়েছিলাম আগের শিটে। এর পরের সেন্টেন্সটা নিয়ে নিই আমরা। এফ নাম্বার, ইট ইজ এডুকেশন হুইচ এনাবলস আওয়ার মাইন্ড অ্যান্ড রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি, এটাই সেই শিক্ষা যেটা আমাদের মনকে এনাবল করে, কর্মক্ষম করে, অ্যান্ড রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি, আমাদের চিন্তাধারাকে পরিশুদ্ধ করে। এবার আমরা শেষ শিটটা নিয়ে নেব, জি নাম্বারটা। দেখো, এডুকেশন মেক্স আস ক্যাপাবল, আমাদেরকে সমর্থ করে তুলে অফ লিভিং এ প্ল্যান্ড, একটা পরিকল্পিত জীবনযাপন করতে, লাইফ মেনটেনিং হাইজিন, সুস্থ শরীর নিয়ে আমাদের একটা পরিকল্পিত জীবনযাপন করতে সহায়তা করে এই শিক্ষা। হয়ে গেল, আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানোটা যদি বুঝতে পারো, শিখতে পারো, তোমার উপকারে আসে, তাহলে অবশ্যই তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য একটাই কথা, যে তোমরা প্র্যাকটিস করবা, যে যত ভালো প্র্যাকটিস করতে পারবা সে তত বেশি ভালো রেজাল্ট করতে পারবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।